নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। উচ্চতর শিক্ষায় সরকারি ব্যয় সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার এর উদ্যোগ ও আয়োজনে ছিল চন্দ্রকোনা টাউন এলাকার ইনস্টিটিউট ফর টিচার্স এডুকেশন এবং সহযোগিতায় বেঙ্গল কলেজ ফর টিচার্স এডুকেশন। 6 ফেব্রুয়ারি শুক্রবার এই কলেজের সেমিনার হলে কলেজ কর্তৃপক্ষের সাথে বিএড ও এমএড শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখ্য আলোচনায় ছিলেন ভার্চুয়ালি অংশগ্রহণে ডক্টর মইদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস, কেমিয়াং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া। এছাড়াও মুখোমুখি আলোচনায় ছিলেন প্রফেসর শ্যামসুন্দর বৈরাগ্য, শান্তিনিকেতনের বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের প্রধান এবং বেলদা কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডক্টর শাহিন সাহারিয়া প্রমুখ বিশিষ্ট বিশেষজ্ঞগণ। এদিন আলোচকগণ এই সেমিনারে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সরকারি ব্যয়ে কার্যকারিতা, ছাত্র ভর্তি অনুপাতের উপর এর প্রভাব এবং দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করেছেন। পরিসংখ্যান সহ বিশ্লেষণের মাধ্যমে এই আলোচনার মুখ্য লক্ষ্য উচ্চতর শিক্ষার ব্যবস্থায় সুনীতি প্রণয়ন এবং গবেষণালব্ধ নতুন দৃষ্টিভঙ্গি সকলের জন্য সার্বিক উত্তরণে তুলে ধরা। চন্দ্রকোনা টাউন প্রশিক্ষণ কলেজ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে চলুন। মা বাবার একটু স্ট্রিক্ট হয়ে যাওয়ার জন্য, কারণ সে যখন দেখছে যে তার বাড়ির এমএ পাস মেয়েটি ফুলওয়ালার সাথে পালালো, তখন তার পাশের বাড়ির মাও অটোমেটিক স্ট্রিক্ট হয়ে যাবে। ঠিকই অ্যাকচুয়ালি বলেছেন, এখানে দ্য লাভ ইজ ব্লাইন্ড, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। যে যা বলছে শুনে নাও, বাট ডিসিশন হ্যাভ টু বি টেকেন বাই ইয়োরসেলফ ওনলি, বিকজ লাইফ ইজ ইয়োরস। তাতে যদি ভুল হয়, ভুলটা তোমার; তাতে যদি ঠিক হয়, ঠিকটা তোমার। এর বাইরে কিচ্ছু করার নেই। সে বাবা মাকে বলো, টিচার দোষ কাউকে দেওয়া যাবে না, কারণ যে যা করছে তার নিজের ডিসিশন। প্রত্যেকে অ্যাডাল্ট, মোর দেন 18 ইয়ার্স হয়ে গেছে। আমরা এখন অনেক কিছু বিশ্বাস করি, অনেকের ভেতর দিয়ে যাচ্ছে, সুতরাং যা করবে ভেবেচিন্তে করতে হবে। তো ডিসিশনটা নিজের। সো ওয়ান্স अगेन থ্যাংক ইউ ডক্টর সাহিন শাহি। ডিফেন্সে যে পরিমাণ আমরা খরচ করছি, সেই পরিমাণ খরচ করছি, সেই পাশে বিজনেস করতে পারছি। এখন প্রবলেম হচ্ছে আমরা কোন দিকে গভর্নমেন্ট কি চাইছে। তাহলে যদি এত কিছু হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট প্রাইভেট দিকে একে প্লেনকে ভিড়িয়ে দিচ্ছে, এদিকে রেলকে একটা করে গভর্নমেন্টকে প্রাইভেটকে দিয়ে দিচ্ছে। হয় গভর্নমেন্টের আরো আয় বাড়াতে পারে, তাই না? এখন গভর্নমেন্ট কি চাইছে, গভর্নমেন্ট টিকিয়ে রাখা, গভর্নমেন্ট তার চেয়ার রাখা, হ্যাঁ, ডিপেন্ডস অন দ্যাট। Actually, sir, government is by the people. Exactly. So you please reflect that we, from the field of pharmacy, we are producing so many of life-saving drugs. So governments will be very choosy and qualitative to sanction their projects and finance for those subjects, those topics, which actually saving the humankind, saving the mankind that we have seen in the recent COVID scenario. That's all. সব ঠিক আছে, কিন্তু আপনি বলুন তো, যে পরিমাণ আমরা কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম সেই কোয়ালিটি হচ্ছে? আপনি কি এটা বলতে পারবেন? আমি জানি না। যেভাবে পরীক্ষা চলছে, যেভাবে অ্যাডমিশন হচ্ছে, তাহলে এই যে আমি বলছি ওপেন করে বলতে গেলে আমরা গভর্নমেন্ট কি ঠিক করছে না, গভর্নমেন্ট ঠিক করছে, আমরাই তাদের মধ্যে বুঝে ঢুকে আছি। তাহলে কাকে ধরবে? গভর্নমেন্ট কোথায় যাবে? গভর্নমেন্ট তো আমাদেরই গভর্নমেন্ট। আমরা যদি গভর্নমেন্টকে সাপোর্ট না করি, গভর্নমেন্টের পলিসি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে তার ইম্প্যাক্ট আমাদের কাছে পড়ছে। So before I connect you, I would like to say something that Dr. Sahin Seri is the head of the department and assistant professor, Department of Education, Belda College, Paschim Medinipur, India. He was a former assistant professor of ABS Academy, Post-Graduation, Department of Education, Durgapur. 8 years of teaching experience across all levels from primary to postgraduate. He has published extensively in national and international journals and presented his research at prestigious institutes worldwide, including Oxford University, the University of Mauritius, Dhaka University, and Georgetown University in the USA, and all Akoban University in Morocco. Now he is doing his postdoc also. So
I request Dr. Sai, please come on the stage, sir. This is the time for your speech. So can I have a big round of applause for Dr. Shahid Shahari? মূল পারপাস থাকবে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে যাওয়া যে কিছু জিনিস এরকমও হতে পারে, আমরা কেমন করতে পারি না করতে পারি ফিউচারে গিয়ে অ্যাজ এ টিচার। এবং এই যে একটা কম্পিটিশনের বাজার যাচ্ছে, সেখানে একজন টিচার হিসেবে বা উডবি টিচার হিসেবে আমরা কি কি করতে পারি সীমিত সম্পদের মধ্যে। আচ্ছা, সালমান খান, মাধুরী দীক্ষিত, তাই তো? জোরে বলো না, ভয় কেন? তাই তো, ভেরি গুড। আচ্ছা, বহুদিন আগে, তখন আমার জন্ম হয়নি, তোমাদেরও জন্ম হয়নি, হয়তো স্যারদের অনেকের হয়েছিল, কিন্তু একটা গান ছিল, গানটা ভালো করে শুনবে, আমি জানি না ভলিউম যাবে কিনা, বাট মনে হয় আইডিয়া করতে পারবে। কেমন যাচ্ছে না গানটা? না, ফুল রং। বলো কে পারবে, বলো বলো বলো। Hello. दूल्हे की शादियों এই হ্যাঁ তাহলে হ্যাঁ, এই গানটার মেসেজ বেসিক্যালি এটা ওই গানটা নয় স্যার, বেগ টু ডিফার। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কারণ আমরা যদি ভালো এডুকেশন নিতে চাই তো গভর্নমেন্টকে কিছু ইনপুটটা দিতে হবে, ফান্ডিং করতে হবে, বেসিক্যালি এটা এক্সপেন্ডিচারে যা বোঝায় আর কি। তো এবার আপনাদের মানে এই কলেজের যে সেমিনারে যে থিম রাখা হয়েছিল, ওইখানে সমস্ত ছেলে মেয়েগুলো বেটার লাইফস্টাইল বা বেটার এনভায়রনমেন্ট যাই বলুন না কেন, তার জন্য তারা বিদেশ পাড়ি দেয়। এই জিনিসটাকে আমার মনে হয় আমাদের মাপা দরকার। এছাড়াও আরেকটা কি, এটা হয়তো যারা আমরা সকলে রয়েছে, এটার দ্বারা আমরা সকলেই টিচাররা বিশেষ করে আমরা ভুক্তভোগী, সেটা হচ্ছে অ্যাবসেন্ট এনরোলমেন্ট রেশিও। ভর্তি তো হচ্ছে, ক্লাসই করতে আসে, কেমন? আরেকটা আমার মনে হয় রেশিও আছে, যেটা অ্যাকচুয়ালি ডুয়াল এনরোলমেন্ট রেশিও। ভর্তি হয়েছে, বিএডে ভর্তি হয়েছে, আর না হলে পাশের কোনো কলেজে হয়তো সে পলিটেকনিকে কোনো ডিগ্রি করছে। আমার মনে হয় এই এনরোলমেন্টটাও অ্যাকচুয়ালি কিন্তু মেজার করা দরকার এডুকেশন 4.0 থেকে। এবার চায়নার সাথে ইন্ডিয়া যদি কম্প্যারিজন করি, অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা 1910 থেকে 2010-এর মধ্যে বেসিক্যালি করার চেষ্টা আমরা করছি, বা আলোচনা ওই দিক থেকে করবো। এবার এডুকেশন ইনইকুয়ালিটির কথা বলি, ওয়েজের দিকে, তো চায়না যেখানে 5 থেকে 12% করে, সেই তুলনায় ইনইকুয়ালিটি কিন্তু ইন্ডিয়াতে বেশি, 25% রেশিও। যেটা হচ্ছে ইন্ডিয়াতে যদি চায়না যদি আমরা দেখি, তো ওরা প্রায় $119 বিলিয়ন ইনভেস্ট করেছে। ইন্ডিয়াতে আমরা সেই স্কোরটা কিন্তু অনেকটা কম, 12-13 বিলিয়নের আশেপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু মনে রাখবেন, শুধু ইন্ডিয়ার এআই ইনিশিয়েটিভকে ওই গালগোটিয়া ইউনিভার্সিটি দিয়ে কম্পেয়ার করলে হবে না। প্রচুর ভালো ইনিশিয়েটিভ আছে যেগুলো সম্পর্কে মানুষ জানেই না। সেগুলো কি? এই দেখুন, ইন্ডিয়া এআই মিশন, ভাসিনী, ভারত জেন, এআই কোষা, আইরাবত, সোল, ইউবা এআই, তানি, আইভানি, বাণী, শ্রবণ ওয়ান, এই এতগুলো ইনিশিয়েটিভ ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে। হতে পারে ওয়ার্ক এফিসিয়েন্সি নিয়ে সেগুলো প্রশ্ন আসতে পারে, বাট গভর্নমেন্ট থেমে তো নেই, গভর্নমেন্ট সেই জিনিসগুলোকে নিয়ে কাজ তো করছে অ্যাটলিস্ট। বাট আমি যদি শুধু গালগোটিয়ার সেই রোবট দেখে বা এই দেখে যদি আমি ইন্ডিয়ার পুরো এটাকে মেজার করার চেষ্টা করি, আমার মনে হয় আমরা ভুল করব। কয়নার একদিক দেখে আরেকদিক বিচার করা যায় না আসলে। এবার আসে আমাদের উপরে, যে আমাদের টিচারদের টেকনোলজিক্যাল অ্যাওয়ারনেস কতটুকু। আমি সরি বলছি, এখানে অনেক মন খারাপ হতে পারে মানে আমাদের এই নিয়ে। কিন্তু চায়নাতে বেসিক্যালি কি আছে, যে হায়ার মানে ওদের যে ডিজিটাল লিটারেসি, সেটার পার্সেন্টেজ তাদের 61% টিচার কিন্তু ডিজিটালি তারা লিটারেট। আমি বলতে খারাপ লাগছে, বাট আমি হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে নিয়ে যাই সরকারি ইউনিভার্সিটি, বাট একটা প্রপারলি আমার বাচ্চার জন্য আমি মেল পাঠাতে পারবো না। জানি না যে মেলটা কিভাবে প্রপারলি পাঠাতে হয়, তার সেটিং গুলো কি আছে না আছে আমি জানি না। বাট আমি সরকারি প্রতিষ্ঠানে আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, 1.5 লাখ টাকা মাইনে নিয়ে যাই, 11:30টায় ঢুকি, 2টায় বেরিয়ে যাই। আমি সরকারি কর্মচারী। আমরা সবসময় মনে করি যে আমরা যেটা বলি সেটা ভুল। আমরা যদি তাদেরকে বলতে যাই যে না এটা ঠিক এটা করো, তখন আরো পাড়া প্রতিবেশী আছে, রিলেটিভ আছে, না ওটাই করতে হবে। তো বারবার যখন বোঝানো হচ্ছে, একটা তো লিমিট আছে বোঝানো, বা কিরকম ভাবে বোঝাবো, যখন বোঝাচ্ছি হ্যাঁ টায়ার্ড হয়ে যাচ্ছি বুঝি, কিন্তু যখন দেখতে পাচ্ছি যে ঠিক আছে মানে যখন এই পদ্ধতিতে হচ্ছে না, তো দ্বিতীয় কি পদ্ধতি মানে আরো কিভাবে করা যেতে পারে যে তাদেরকে বোঝানো। আমি কিছু বলতে চাই, ডিজিজ বা সাইকোলজি, যেটা অ্যাকচুয়ালি বলে হিট দিস ডেজ। এই ডিজিজটা কেমন? এই জেনারেশনাল গ্যাপ, এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে? এবার এখানে অনেক জিনিসগুলো অ্যাকচুয়ালি করা উচিত, যেটা আমরা করি না, বাট ডেভেলপ কান্ট্রিগুলো করে। এডুকেশনের একটা ব্রাঞ্চ আছে যেটাকে অ্যাকচুয়ালি বলে প্যারেন্টাল এডুকেশন। প্যারেন্টাল এডুকেশন অ্যাকচুয়ালি ফ্যামিলি প্ল্যানিং এর সময় দেওয়া হয়, বাট প্যারেন্টাল এখানে কি আমরা সেভাবে করি?
মায়ের ইচ্ছে হলো মেয়ে ফোনে বেশি করার কথা বলছে, তা দিয়ে দাও। এই কালচারটা এখানে আমরা দেখি আসলে, বাট ওই প্যারেন্টাল এডুকেশনটা আমরা দিই না। মনে রাখবেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোর আসলে ট্রেনিং হয় না, বাট আপনি বাবা মা হবেন তার জন্য কোনো ট্রেনিং নেই। হঠাৎ করে পছন্দ দিয়ে দিল, আগে জেনারেশনের লোকজন ঠিক করে দিল বা যাই হোক যেভাবে হোক, কিন্তু তার জন্য কোনো পরিকল্পনা আমরা করি না। অনলাইনে মাস্টার ডিগ্রি করছে যাদের বয়স কিন্তু 30, 32, 35, 40, 45, 50। তার মানে এরকম একটা হতে পারে যে ধরুন আমার এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখুন 18 থেকে 23 এজ গ্রুপের মধ্যে টার্সিয়ারি সেক্টর রয়েছে বা হায়ার এডুকেশন সিস্টেম। তো সেখানে আমার দেশে হায়ার মানে এডুকেশনের মধ্যে নেই, মানে 18 থেকে 23 এর মধ্যে পপুলেশন 1 লাখ, কিন্তু গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রিতে এনরোলমেন্ট করে নিয়েছে কিন্তু 1 লাখের বেশি। হতেই পারে সেটা। তাহলে কি হবে, সেই জায়গাতে কিন্তু গ্রস এনরোলমেন্ট রেশিওটা কিন্তু হবে মোর দ্যান 100। এই জায়গাটাকে থামানোর জন্য যে কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে নেট এনরোলমেন্ট। নেট এনরোলমেন্টটা কিন্তু কনসেপ্ট অত্যন্ত ক্লিয়ার। সেখানে কি না আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটোতেই কিন্তু আপনাকে এজ রেস্ট্রিকশন করে দেবে। তার মানে যে ধরুন আমাদের মাস্টার ডিগ্রিতে ক্লাস করছে 1 লাখ, ঠিক আছে, 1 লাখের মধ্যে মানে অ্যাবাউট দ্য এজ গ্রুপ আছে ধরুন 25,000, কিন্তু এজ গ্রুপের ভেতরে আছে 75,000। তাহলে আমার রেশিওটা কি হবে 75,000 বাই 1 লাখ। কাজে নেট এনরোলমেন্ট কিন্তু কখনোই 100 এক্সিড করতে পারে না, কিন্তু গ্রস এনরোলমেন্ট যে কোনো মুহূর্তে 100 কিন্তু এক্সিড করে যাবে। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে, মানে আগামী দিনে গ্রস এনরোলমেন্ট নিয়ে যারা রিসার্চ করবে এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে দুজন স্টুডেন্ট বলা হচ্ছে, দুজন স্টুডেন্টের কাছে ক্যাপাসিটি রয়েছে টু অ্যাক্সেস, বাট তারা জানে না কতটুকু তারা ক্যাপাবল ওটা অ্যাক্সেস করার জন্য। তখন তো স্যার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা এখানে লাগু হয়। নেক্সট মার্কসিস্ট অ্যাপ্রোচ, যেমন স্বয়ং মুখ, এগুলো ডমিনেন্ট আইডিওলজি আর ন্যাশনাল আইডিওলজি দ্বারা ক্রিয়েটেড প্ল্যাটফর্ম। এখানে যা কিছু ইনিশিয়েটিভ করা হয়েছে সেগুলো ডমিনেটেড বাই ন্যাশনাল আইডিওলজি। এই ধরনের নানান ফ্যাক্টর রয়েছে অনলাইন এডুকেশন অ্যাক্সেসের ক্ষেত্রে, যেগুলো আমাদেরকে কনসিডার করা দরকার। সেই হিসেবে গভর্নমেন্টের পলিসির ক্ষেত্রেও কিছু মেজর চেঞ্জেস আনা দরকার। থ্যাংক ইউ। শিক্ষার যে মানটা সেটাও ঠিকঠাক করে দেখে রাখতে হবে, দেখাশোনা করতে হবে যে সেখানে শিক্ষার গুণগত মানটা ঠিক আছে, বজায় আছে কিনা। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং। শুধুমাত্র নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করে দিলাম, নতুন কলেজ তৈরি করে দিলাম, প্রতিষ্ঠান তৈরি করে দিলাম, সেটা নয়। সেখানে যে সেই ক্যাম্পাসটার মধ্যে বিভিন্ন ল্যাব আর বিভিন্ন শিক্ষার মান উন্নত হচ্ছে কিনা সেটাও দেখতে হবে।